বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত। স্কুল বিল, ভাউচার বেআইনিভাবে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক কুণালদের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিল ভাউচার বেআইনিভাবে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত প্রধান শিক্ষকের এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছেন স্কুলের সহশিক্ষক থেকে শুরু করে শিক্ষামহল। কয়েকদিন আগেই কুণালদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে স্কুল শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন বিদ্যালয়ের 50 জন শিক্ষক শিক্ষিকা। অভিযোগ ছিল 2019 সাল থেকে মিড ডে মিলের খরচ এবং ছাত্রদের থেকে সংগৃহীত অতিরিক্ত অর্থের হিসেবে স্বচ্ছতা নেই। এই ডামাডোলের মধ্যেই বৃহস্পতিবার স্কুল ছুটির পর এক ক্লার্ককে বাড়ি থেকে ডেকে এনে বিদ্যালয়ের আলমারি খুলিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ ভাউচার ও খাতা নিজের বাড়িতে নিয়ে যান প্রধান শিক্ষক। আমাদের স্কুলের আমরা একটা অভিযোগ করেছিলাম আগে, দুদিন আগেই। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিকভাবে হয়তো সেটা সমস্যার সমাধান করার চেষ্টা উনি করছিলেন, সেটা আমরা জানি না। আমরা এখনও অন্ধকারে আছি। হঠাৎ করে আজ স্কুলে এসে শুনছি যে আমাদের স্কুলে যিনি ক্লার্ক আছেন তার কাছ থেকে অনেক কাগজপত্র বা ভাউচার বিল ইত্যাদি সব তিনি নিয়ে গিয়েছেন। এবং এটাও শুনলাম একটু আগে, সেটা সম্ভবত কালকেই নিয়ে গিয়েছে। আজকে তো মাধ্যমিকের ক্যাম্প আছে, উনি হয়তো আসেননি, আমরা জানিও না, বা সকালে এসেছিল কিনা সেটাও বলতে পারবো না। কিন্তু আমরা আসার পরে শুনছি যে এই হয়েছে, নিয়ে গিয়েছেন। আর তারপরে আমাদের যিনি আরেকজন ক্যাজুয়াল স্টাফ আছেন তার মাধ্যমেও আপনারা জানতে পারেন যে তার কাছ থেকেও এখন শুনছি যে এরকম অনেক বিল টিল তিনি তৈরি করতেন। ভাউচার ফাইলপত্র এগুলো তো সরকারি নথি, বাড়িতে নিয়ে যাওয়া বা অন্যত্র সরানোর তো কোনো রাইট নেই। না, আমি আশা করি এটা রাইট নেই, কিন্তু উনি ওনার কি কারণে নিয়ে গেল সেটা উনিই ভালো বলতে পারবেন। স্কুলের সহশিক্ষক বিপ্লব কুণ্ডু ও আব্দুল্লাহ মণ্ডল বলেন, নিজের দুর্নীতি আড়াল করতেই তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রমাণের নথিগুলি সরিয়ে ফেলছেন। তাদের আরও দাবি, প্রধান শিক্ষক স্কুলের এক অস্থায়ী কর্মীকে দিয়ে বিভিন্ন দোকান থেকে ব্ল্যাঙ্ক বিল আনাতেন এবং সেখানে ইচ্ছামতো অঙ্কের টাকা বসিয়ে খরচের হিসেব দেখাতেন। বেশ কিছুদিন ধরেই আমরা জানি যে প্রধান শিক্ষক নিজের স্বেচ্ছাধীন বা স্বেচ্ছাচারীভাবে কাজকর্ম করতেন, কাউকে জানাতেনও না। কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম অন্য মিডিয়াতেও টিআর মেম্বাররা বলেছেন তাদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাদেরকে শুধু সই করার ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং রিজলিউশনে কি লেখা হয়েছে, দুজন ব্যক্তি ছাড়া প্রধান শিক্ষক এবং প্রেসিডেন্ট বাদ দিয়ে তাদেরকে জানানো হয়নি, আর তাদেরকে আগে সই করে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে কি লেখা হয়েছে সেটা পরবর্তী মিটিংয়ে তাদেরকে পাঠ করে শোনানো হয়নি। সেই জন্য তারা বলছেন যে বনগাঁ হাই স্কুলে অতীতে এতদিন যা হয়েছে তারা টিআর মেম্বার হওয়া সত্ত্বেও তারা সম্পূর্ণরূপে এ বিষয়ে অজ্ঞাত। সেই জন্য তারা বলছেন সম্ভবত বিপুল আর্থিক বেনিয়ম এই স্কুলে হয়েছে। মিড ডে মিল থেকে শুরু করে স্কুলে যেসব চাঁদা নয়, স্কুলের ছাত্রদের কাছ থেকে যে টাকা তোলা হতো ফি বাবদ, সে ফি বাবদে সেখানেও কিছু গরমিল রয়েছে। সরকার নির্ধারিত যে ফি, সেই ফি এর বাইরেও এখানে প্রচুর টাকা তোলা হতো এবং সেইগুলোর হয়তো সঠিক হিসাব নিকাশ নেই বা সেইগুলো হয়তো সরকার নির্ধারিত ফি এর বাইরে। এদিন দীর্ঘক্ষণ পর প্রধান শিক্ষক স্কুলে এলে সহশিক্ষকেরা তার ঘরে ঢুকে তীব্র প্রতিবাদ জানান। এ প্রসঙ্গে কুণাল দে ব্ল্যাঙ্ক বিল আনানোর কথা স্বীকার করে নিলেও তার অদ্ভুত দাবি, মিড ডে মিলের হিসেব অল্প কাগজের মধ্যে রাখার জন্যই এই ব্যবস্থা করা হতো। নথিপত্র বাড়িতে নিয়ে যাওয়ার সপক্ষে তার যুক্তি, স্কুলের আলমারিতে এই নথিগুলো রাখা তিনি আর নিরাপদ মনে করছেন না। তারপরে আমি আজকে স্কুলে আসতাম না। আমি এসেছি রেজাল্ট বলে দেরি করে এসেছি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের স্কুলের নন টিচিং স্টাফরা মধ্যে মধ্যে গেট খোলে না। আজকে প্রথম না, ওরা স্টাফরা জানে যে মধ্যে মধ্যে আমাদের ছেলেরা ট্রেনে করে আসে, প্রত্যেক দাঁড়িয়ে থাকে। হয়তো আজকেও তেমন কিছু হয়েছে যে বাইরে দাঁড়িয়ে ছিল, আজকে প্রথম ঘটনা। প্রায় এটা হয়, বকাঝকা করা হয়, আবার সেটা হয়ে যায়। 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন এই সম্প্রতি যখন আমাদের এই কৃষি স্কুল ট্রেনিং হয়েছিল, ভোটের ট্রেনিং হয়েছিল, তখন আমাদের লালবাড়ির থেকে একটা মাইক সেট ছিল, যেটা আমরা বের করে আনতে পারিনি। এখানে ট্রেনিং হয়েছিল, রাত্রি 1টা অবধি কাজ করেছে।
বিভিন্ন লোকজন ঢুকেছে, ওটা আমরা পরে দেখলাম চুরি হয়ে গেছে। আগামীকাল থেকে ভ্যাকেশন পড়ে যাচ্ছে। আমি তো বিষয়টা বিবৃত, কাগজপত্র ঠিকঠাক রাখা, ঠিকঠাক প্রডিউস করা, এগুলো আমার প্রয়োজন আমার এটা। এইবার স্কুলে আমরা আসবো না 10-15 দিন, হ্যাঁ, স্কুল পড়ে থাকবে, এখানে ঢুকবে না, হ্যাঁ, এগুলো সেফটি রাখা আমাকে বুঝতে। আমি হচ্ছে কাস্টোডিয়ান, আমি মূলত যেগুলো নিয়ে গেছি, যে কাগজ সেগুলো আমার আনবাড়িতে থাকে, মানে আমার কাছে থাকে, এটা কারোর কাছ থেকে নিয়ে না। সেটা হচ্ছে আমার মিড ডে মিলে যাবো ডকুমেন্ট, যেটা আমাকে হয়তো দেখাতে হতে পারে, সেই ডকুমেন্টগুলো টোটালটাই আমি আমার বাড়িতে নিয়ে গেছি। আবার স্কুল খুলে আমি নিয়ে আসতাম, এবং আমার ইউসি ভ্যালু, বিভিন্ন ইউসি, সেগুলো আমি আমার কাছে রেখেছি, যাতে এগুলো কোনোভাবে মিসপ্লেস না হয়ে যায়। আর কোনো কারণ নেই, এগুলো মানে ইয়ে করা যায় না, এগুলো মানে ট্যাম্পারিং করা যায় না, এগুলো যেটা একটা রিসিভ কৌশল অধিকাংশে। বনগাঁ হাই স্কুলের এই ঘটনায় রীতিমতো বিস্মিত জেলার শিক্ষা মহল। বিভিন্ন স্কুলের প্রাক্তন ও বর্তমান প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, বিদ্যালয়ের কোনো নথিপত্র ব্যক্তিগত হেফাজতে রাখা সম্পূর্ণ বেআইনি। শিক্ষা দপ্তরের উচিত অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ করা এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া। আজকে স্কুলের মাধ্যমিকের রেজাল্ট, মাস্টারমশাই নেই, আর ওনার সম্পর্কে আগেও আরও বেশ কিছুদিন ধরেই যে অভিযোগটা ছিল, বনগাঁ হাই স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল যার নাম আছে, এই স্কুল সম্বন্ধে এরকম একটা কথা শোনা যাবে, বা মাস্টারমশাই যে নিজে স্কুলের প্রধান শিক্ষক, তার বিষয়ে এরকম একটা মানে অভিযোগ উঠবে, এটা ভাবা যায় না। তো হাই স্কুল, বনগাঁ হাই স্কুল একটা আবার আগের গরিমা ফিরে পাক, সেটা চাইবো। আর আমি নতুন সরকারের কাছে একটাই কথা বলবো, যে অবিলম্বে মাস্টারমশাইয়ের শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।